আজকে আমরা যাচ্ছি নোয়াখালীর অন্যতম ও জনপ্রিয় রেস্টুরেন্ট কালঞ্চি রেস্টুরেন্ট, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন আফগানি ও পাকিস্তানি স্বাদের খাবার, যা হয়তোবা আপনি কখনোই ট্রাই করেন। তাই চলো আজকে আমরা ঘুরে আসি দতের হাটের পূর্ব বাজারে অবস্থিত কালঞ্চি রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ইটস মি ইওর করিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সেই দিন ট্রিট দেবে বলে আপুরা আমাকে নিয়ে আসলো কালঞ্চি রেস্টুরেন্টে। অসাধারণ ও সুন্দর এক পরিবেশে তৈরি কালঞ্চি রেস্টুরেন্ট। নোয়াখালী সহ বিভিন্ন জেলার মানুষেরা এই রেস্টুরেন্টে ঘুরতে আসে। চলো এই অসাধারণ রেস্টুরেন্টের একটা ভিউ দেখে আসি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। কালঞ্চিতে আমরা গিয়ে অনেকক্ষণ বসেই ছিলাম, কারণ আমাদের দরকার ছিল একটা প্লেস। হ্যাঁ, সে ভাইরাল এবং দারুণ প্লেসটি, কিন্তু সেই সিটটি দখল করে রেখেছিল কিছু আপুরা, যার জন্য আধা ঘন্টা যাবত আমরা বসেছিলাম এই সিটের সামনে সিটটাতে, এবং মাঝে কিছু মজার কাহিনীও করি, যা আপনাদের সাথে শেয়ার করছি। কালঞ্চিতে এসে আপনার রিয়াকশন কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখানকার খাবার কেমন? এখনো তো খাইনি, পরে বোঝা যাবে আর খেলে। তাহলে অর্ডার দিব? দিতে পারেন। শেষে আমরা এই সিটে বসে খাবার অর্ডার করলাম। এন্ড আপুর পোস্টটা তো দেখো। এখানকার প্রধান খাবার নোয়াখালীর খাবার প্রেমীদের অন্যতম পছন্দ, যা হলো বিফ ঝোলান্দি নিহারি, যা ছাড়াও রয়েছে স্পেশাল লাহাম নিহারি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, চিকেন রেশমি কাবাব, চিকেন খিচুড়ি ও বিফ খিচুড়ি, যার মধ্যে আমরা অর্ডার করি চিকেন খিচুড়ি। খাবার রেডি হতে হতে আমরা আমাদের সিট খালি পেয়ে যাই এবং সাথে সাথে তা দখল করে ফেলি। দখল করার পর আমি আপুর কিছু ছবি তুলি এবং তার মধ্যেই আমাদের খাবারটি চলে আসে। খাবারটির প্রেজেন্টেশন এতটাও ভালো ছিল না, কিন্তু এক্সপেক্ট করছিলাম খাবারটি ভালো হবে। বাট খাবারটি মুখে নেওয়ার পর আমাদের রিয়াকশন কিছুটা এমনই। খাবার পুরোটাই ছিল ঠান্ডা, এক হিসাবে মানে কম এবং দামে বেশি। খাবার অতটা ভালো না হলেও প্লেসটা অনেক সুন্দর, এবং আমরা প্রায় 2 ঘন্টা পর্যন্ত এই প্লেসে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছিলাম। রেস্টুরেন্টটি অনেক ভালোভাবে নিজেদের হাইজিন মেনটেন করে। তাছাড়াও নোয়াখালীতে এমন একটা রেস্টুরেন্ট পাওয়া আসলেই অনেক চমৎকার। তবে আমি মনে করি তাদের খাবার কোয়ালিটি আরেকটু ভালো করা যায়। যদি আপনি কোনোদিনও কালঞ্চিতে যান তাহলে কি খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের চিকেন খিচুড়ি এতটাও ভালো না হওয়ায় আমরা অন্যান্য সবকিছু বাদ দিয়েছি। তবে অনেকের কাছ থেকে শুনেছি খাপসা ও ক্ষীর, এই দুইটা নাকি অনেক ভালো কোয়ালিটি। তবে আমি সাজেস্ট করব আপনারা কোনোদিনও গেলে খাপসা ও ক্ষীর কখনোই মিস করবেন না। শেষে টিস্যুটা হাতে নিয়ে এমন মনে হলো যেন খাবার না পেয়ে কেউ টিস্যুই খেয়ে চলে গেছে। আজকে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা কালঞ্চিতে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন যে কালঞ্চি আপনাদের কাছে কেমন লাগে, তাদের খাবারগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, বাট ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।